সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছে দূরে বিশ্বজুড়ে আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের প্রিয় টেলিভিশন প্যানভিশন টেলিভিশনের সাপ্তাহিক লাইভ গানের অনুষ্ঠান হোমল্যান্ড আবাসন লিমিটেড নিবেদিত সুরের আহ্বান। আপনাদের সবাইকে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। প্রিয় দর্শক মণ্ডলী, বরাবরের মতো আমাদের আজকেও স্টুডিওতে উপস্থিত আছেন এ সময়ের একজন নবীন শিল্পী ইশতিয়াক আহমেদ। আমরা শিল্পীর কাছ থেকে চমৎকার কিছু গান আমরা শুনব, নিশ্চয়ই আপনারাও শুনবেন এবং উপভোগ করবেন। আর কোনো অনুরোধ যদি জানাতে চান তাহলে প্যানভিশন টেলিভিশনের নিজস্ব ইউটিউব চ্যানেলের স্ক্রিনে মোবাইল ফোন থেকে আপনারা ফোন করতে পারেন। পাশাপাশি ফেসবুক পেজে আপনারা সংযুক্ত থাকতে পারেন এবং ফেসবুক পেজেও যে নাম্বারগুলো দেয়া থাকবে সেখানে সেই নাম্বারে কল করে আপনারা আপনাদের পছন্দের গানের অনুরোধ জানাতে পারবেন। সেই সাথে আপনাদেরকে অনুরোধ করব যে এই অনুষ্ঠানটি আপনারা বেশি বেশি শেয়ার এবং লাইক কমেন্ট করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। তো দর্শক, চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি আমাদের আজকের অনুষ্ঠান সুরের আহ্বান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ইশতিয়াক আহমেদ, তুমি একজন নবীন শিল্পী, আমরা তোমাকে বলতেই পারি, কারণ বয়সে খুবই তরুণ তুমি। তো সেই হিসেবে তুমি তরুণ শিল্পী, নবীন শিল্পী তোমাকে আমরা বলতে পারি। প্রথম কথা হচ্ছে যে প্যানভিশন টেলিভিশনের এই যে সুরের আহ্বান অনুষ্ঠান, এটি প্রায় 450 পর্ব, 450 মতো পর্ব হতে যাচ্ছে আর কি। তো এই যে এতগুলো পর্ব হয়ে গেল, তুমি কি পর্বগুলো দেখেছো? সবগুলো দেখা হয় না, তবে কিছু কিছু দেখেছো আর কি। আচ্ছা, তো এই সুরের আহ্বান অনুষ্ঠান তোমার কেমন লাগে? তো অনেক ভালো লাগে। আচ্ছা আচ্ছা, তুমি কি এই প্রথম স্টুডিওতে নাকি এর আগেও এসেছো? এখানেই প্রথম। আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। তো আমরা তোমাকে প্রথম পেয়েছি আমাদের সুরের আহ্বান অনুষ্ঠানে। তো আমাদের দর্শকদের জন্য তোমার প্রথম গানটা কি হতে পারে? কি দিয়ে তুমি শুরু করবা? জি, আমার প্রথম গানটা নিজেকে নিয়ে একটা গান গাওয়ার চেষ্টা করব। আত্মকেন্দ্রিক জীবনমুখী গান। লিখেছেন হেলাল আনোয়ার, সুর আমার নিজেরই করা। আচ্ছা। নিজেকে আমি চিনতে পারি না, বড় ভাবি মনে মনে, আসলে আমি অত বড় নই, ধনে আর গুণে মানে। নিজেকে আমি চিনতে পারি না, বড় ভাবি মনে মনে, আসলে আমি অত বড় নই, ধনে আর গুণে মানে। আমি কেন সদা পড়ে থাকি বলো আমার কারাগারে, গন্ধহীনের কি বাছে দাম কাগজের ফুলটারে। আমি কেন সদা পড়ে থাকি বলো আমার কারাগারে, গন্ধহীনের কি বাছে দাম কাগজের ফুলটারে। আমি যে আমার দেখি না কেন আলোয় মোড়ানো দিনে, আসলে আমি অত বড় নই, ধনে আর গুণে মানে। নিজেকে আমি চিনতে পারি না, বড় ভাবি মনে মনে, আসলে আমি অত বড় নই, ধনে আর গুণে মানে। আসলে আমি অত বড় নই, ধনে আর গুণে মানে। নেই জ্ঞান মান গুণধর আমি পারিনি হতে আজো, আপনারে বলি অভাগা তুমি নিজেকে কোথায় খোঁজো। নেই জ্ঞান মান গুণধর আমি পারিনি হতে আজো, আপনারে বলি অভাগা তুমি নিজেকে কোথায় খোঁজো। তুমি পারো কি হতে ক্ষণ জন্মা, রবে কি সবার মনে, আসলে আমি অত বড় নই, ধনে আর গুণে মানে। নিজেকে আমি চিনতে পারি না, বড় ভাবি মনে মনে, আসলে আমি অত বড় নই, ধনে আর গুণে মানে। নিজেকে আমি চিনতে পারি না, বড় ভাবি মনে মনে,
আসলে আমি অত বড় নই ধনে আর গুণে মানে, আসলে আমি অত বড় নই ধনে আর গুণে মানে। মারহাবা, চমৎকার সুর তোমার, ভালো সুর করেছো, ভালো লেগেছে গানটা। তো এরপরে আমরা আর তোমার পরবর্তী গান আমাদের দর্শকদের জন্য নির্বাচন করেছো আর কোন গান? রবিউল আউয়াল মাস, এটা নাতে রাসূল। নাতে রাসূল, আমাদের একজন দর্শক আমাদের সাথে আছে, আমরা তোমার গান শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কে বলছিলেন, কোত্থেকে ভাই? জহিরুদ্দিন বলছিলাম আশাশুনি সাতক্ষীরা থেকে। জি ভাই, আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জি বলেন। ভাই ইশতিয়াক ভাইয়ের কাছে গান শুনতে চাই, যেহেতু রবিউল আউয়াল মাস, আচ্ছা, এজন্য একটা নাচ শুনতে চাই, সেটা হচ্ছে কত দূর ওই মদিনার পর। ইনশাল্লাহ, ঠিক আছে, ধন্যবাদ ভাই। আচ্ছা, তো আমরা একটা নাতে রাসূল এর অনুরোধ এসেছে, তুমিও বলছিলা যে যেহেতু রবিউল আউয়াল মাস, একটি নাতে রাসূল তুমি গাইবার চেষ্টা করবা। একদম তোমার সাথে সাথেই ফোনটা ঢুকেছে, সেও একই রকম কথা বললো। তো আমরা কি নাতে রাসূল শুনবো এবার? শুনতে পারি, ঠিক আছে। নজরুলের বিখ্যাত একটি নাতে রাসূল, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, গানটা আমি শোনাচ্ছি। জি। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি শেথা চাঁদ দোলে, মধু পূর্ণিমারি শেথা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি শেথা চাঁদ দোলে, মধু পূর্ণিমারি শেথা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। কুল মখলুকে আজি ধ্বনি ওঠে কেলোয়, কালেমা শাহাদাতের বাণী ঠোঁটে কেলোয়, খোদার জ্যোতি প্রেশানিতে ফোটে কেলোয়, আকাশ গ্রহ তারা পড়ে লুটে কেলোয়, পড়ে দুরুদ ফেরেশতা বেহেশতের সব দুয়ার খুলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি শেথা চাঁদ দোলে, মধু পূর্ণিমারি শেথা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। মানুষে মানুষের অধিকার দিল যে জন, এক আল্লাহ ছাড়া প্রভু নাই কহিল যে জন, মানুষের লাগি চিরদিন বেশ ধরিল যে জন, বাদশা ফকির এক স্বামী করিল যে জন, এলো ধরাই ধরা দিতে সেই সেনাবি, ব্যথিত মানবের ধ্যানের ছবি, এলো ধরাই ধরা দিতে সেই সেনাবি, ব্যথিত মানবের ধ্যানের ছবি, আজি মাতিল বিশ্ব নিখিল মুক্তির কলরলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি শেথা চাঁদ দোলে, মধু পূর্ণিমারি শেথা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা
রাঙা রবি দোলে তোরা দেখে যা, আমি না মায়ের কোলে তোরা দেখে যা, আমি না মায়ের কোলে তোরা দেখে যা, আমি না মায়ের কোলে। মাশাআল্লাহ, চমৎকার একটি নাতে রাসূল আমরা শুনলাম, খুবই পরিচিত কাজী নজরুল ইসলামের লেখা এই নাতে রাসূল। যারা গান গায় না তাদেরও খুবই আপন পরিচিত, তারাও গুনগুন করে গানগুলো গায়। এগুলো জনতার গান, সাধারণ মানুষের গান। আলহামদুলিল্লাহ, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে আল্লাহ তাআলা উত্তম পুরস্কারে ভূষিত করুন, জান্নাতে তাকে জায়গা করে দিন তার চমৎকার এই খেদমতের জন্য। একজন ফোন করেছে আমাদের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কে বলছিলেন ভাইয়া? জি জি, প্যানভিশন টিভি থেকে বলছিলাম, বলেন। জি বলেন বলেন ভাইয়া। মরতেই হবে যদি শহীদে মরণ দিও আমাকে। ঠিক আছে, আমরা চেষ্টা করব। আপনি আমাদের অনুষ্ঠান উপভোগ করতে থাকেন, আমরা চেষ্টা করব ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, কে আছেন আমাদের সাথে? জি জি, প্যানভিশন টিভি। জি জি, আব্দুর রউফ। আপনি কোত্থেকে বলছিলেন? আচ্ছা আচ্ছা, বলেন ভাই, নামটা একটু বলেন। প্রিয় ভাই ইতিহাস ভাইয়ের কাছ থেকে আমরা আমার প্রিয় খুলনা আঞ্চলিক গানটা শুনতে যাচ্ছিলাম। খুলনা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের অনুষ্ঠানে ফোন করেছেন গান শোনার অনুরোধ জানিয়ে। আমরা চেষ্টা করব ইনশাল্লাহ। তোমার এলাকা থেকে ফোন করেছে। আচ্ছা, তো অনুরোধের গান শুনবো আমরা নাকি তোমার নির্বাচিত গান? নির্বাচিত গানগুলো আগে শুনি। আচ্ছা ঠিক আছে। এখন যে গানটি পরিবেশন করছি সেটা কথা সাজিয়েছেন সোবাইল চৌধুরী। কি নাম? সোবাইল চৌধুরী। সোবাইল, হ্যাঁ। আচ্ছা। আর সুর আমার নিজের করার। মাশাআল্লাহ। ভাই, তোমার গানটা শোনার আগে আরেকজন কল করেছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কে বলছিলেন কোত্থেকে ভাই? মোহাম্মদ আব্দুল্লাহ শাফি, সিলেট থেকে বলছি। প্রিয় শিল্পীর কাছে কথা ছিল যে আমার সোনার ময়নার পাখি, সেই গানটা আমরা শুনতে যাচ্ছি। আমার সোনার ময়নার পাখি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। জি ভাই, ধন্যবাদ। হ্যাঁ, আমার কিছু চাওয়া আছে প্রভু, কবুল করে তুমি নিও, জান্নাতি মুমিনের সাথে আমাকে ফুল করে পাশে রাখিও, আমার কিছু চাওয়া আছে প্রভু, কবুল করে তুমি নিও, জান্নাতি মুমিনের সাথে আমাকে ফুল করে পাশে রাখিও, আমার হৃদয় সদা তোমার ভয় দাও গেথে দাও গো প্রভু, জীবনের সব গুনাহ মুছে ফেলে হিসাব নিও না কভু, আমার হৃদয়
সদা তোমার ভয়, দাও গেথে দাও গো প্রভু জীবনের সব গুনাহ মুছে ফেলে, হিসাব নিও না কভু। সালমান জাফর জায়েদের মতো, সালমান জাফর জায়েদের মতো শহীদ চাদরে আমায় ঢেকে দিও। আমার কিছু চাওয়া আছে প্রভু, কবুল করে তুমি নিও। জান্নাতে মুমিনের সাথে আমাকে ফুল করে পাশে রাখিও। মন্দ যত কাজ জীবনে আমার ভালো কাজে পরিণত করে দাও। আসহাবে রাসূলের সাথী বানিয়ে জান্নাতি তারা করে না। মন্দ যত কাজ জীবনে আমার ভালো কাজে পরিণত করে দাও। আসহাবে রাসূলের সাথী বানিয়ে জান্নাতি তারা করে না। আমার সকল আশা কবুল করে, আমার সকল আশা কবুল করে তোমার প্রিয়জন করে নিও। আমার কিছু চাওয়া আছে প্রভু, কবুল করে তুমি নিও। জান্নাতি মুমিনের সাথে আমাকে ফুল করে পাশে রাখিও। জান্নাতি মুমিনের সাথে আমাকে ফুল করে পাশে রাখিও। বাহ, চমৎকার একটি শহীদি গান আমরা শুনলাম। ভালো লেগেছে গানটি। গানের ভেতরের যে আকুতিগুলো, সেটা আমাদের সবারই প্রার্থনা। আল্লাহর কাছে আমরা জান্নাত চাই। আল্লাহ যেন আমাদেরকে দয়া করে সেই উত্তম জায়গাটি আমাদেরকে দান করেন। এই পর্যায়ে আমরা আর কোন গান শুনবো? আমরা কি অনুরোধের কোনো গান শুনবো? অনুরোধের গানগুলো পরে আচ্ছা করে আগে সিলেক্টেড। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা আরেকটি গান শুনতে চাই। কোন গানটি? জি, এখন যে গানটি পরিবেশন করব জীবনমুখী একটা গান। আসলে জীবনটা আমাদের কেমন চলে, জীবনটা কেমনভাবে আমরা চালাই, আসলে জীবনটা কেমন ধরনের একটা গান। লেখক খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, হেলাল আনোয়ারের লেখা, এবং এটাও আমার সুর করা আর কি। আচ্ছা, জি। জীবন মানে চোরা মেঘের ভেলা, নীল বেদনার করুণ নিঠুর খেলা। জীবন মানে চোরা মেঘের ভেলা, নীল বেদনার করুণ নিঠুর খেলা।
বৈরি হাওয়া ঝড় তুফানের নিশি কালো রাত, জীবন সে তো কান্না ভেজা কেবলি সংঘাত। জীবন মানে চোখের বাদল ধারা, অনল দাহে পুড়তে যেন পারা। জীবন মানে চোখের বাদল ধারা, অনল দাহে পুড়তে যেন পারা। কষ্ট নিয়ে তিলে তিলে চলতে হবে দুঃখ ভুলে, মাথার পরে থাকবে জানি লাল শকুনের হাত। জীবন সে তো কান্না ভেজা কেবলি সংঘাত। জীবন মানে চোরা মেঘের ভেলা, নীল বেদনার করুণ নিঠুর খেলা। জীবন মানে যুদ্ধ যুদ্ধ খেলা, কষ্ট নদী সাঁতরে যাওয়ার পালা। জীবন মানে যুদ্ধ যুদ্ধ খেলা, কষ্ট নদী সাঁতরে যাওয়ার পালা। বেদন ভরা শোকের নহর সাজিয়ে রাখা মেঘের কহর। জীবন মানে অনল দাহে জ্বলবে দিবস রাত। জীবন সে তো কান্না ভেজা কেবলি সংঘাত। জীবন মানে চোরা মেঘের ভেলা, নীল বেদনার করুণ নিঠুর খেলা। নীল বেদনার করুণ নিঠুর খেলা, নীল বেদনার করুণ নিঠুর খেলা। ধন্যবাদ। তোমার সুরের যে গানগুলো তুমি পরিবেশন করছো, আমাদের দর্শকদের আনন্দ দেওয়ার চেষ্টা করছো। নিশ্চয়ই আমাদের দর্শকরা তোমার সুরের, তোমার গাওয়া গানগুলো শুনে নিশ্চয়ই আনন্দ পাচ্ছে। প্রিয় দর্শক, সময় হলো একটি বিরতি নেবার। কিছুক্ষণের মধ্যে আবার ফিরে আসবে ইনশাল্লাহ। ততক্ষণ আমাদের সাথে থাকবেন আশা করছি। প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত আপনাদের সবাইকে। আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় টেলিভিশনের প্রিয় অনুষ্ঠান হোমল্যান্ড আবাসন লিমিটেড নিবেদিত সুরের আহ্বান। আমরা বিরতির আগে আমাদের তরুণ শিল্পী, গুণী শিল্পী ইশতিয়াক আহমেদের কাছ থেকে বেশ কিছু গান আমরা শুনেছি, আপনারা শুনেছেন, নিশ্চয়ই ভালো লেগেছে আপনাদের কাছে। আমরা আবারও তার কাছে ফিরে যাচ্ছি গান শোনার জন্য। ইশতিয়াক, বিরতির আগে বেশ কয়েকটি গান তুমি আমাদের দর্শকদের শুনিয়েছ, তো এরপরে ফিরে এসে আমরা তোমার কাছ থেকে কোন গান উপহার পাবো? যে বর্তমান সময় একটা গান চলতেছে, মন মাঝি খবরদার। আচ্ছা, গানটা গাওয়ার চেষ্টা করছি। জি। মন মাঝি খবরদার, আমার তোরি যেন ভেড়ে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি
খবরদার আমার তরি যেন ভিড়ে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার। 3.5 হাত নৌকার খাঁচা, মন মাঝি রে ঘন ঘন জোড়া। সাড়ে 3 হাত নৌকার খাঁচা, মন মাঝি রে ঘন ঘন জোড়া। সেই নৌকা খান বাইতে আমার তো মন মাঝি রে হাড় হইল গোড়া রে। মন মাঝি খবরদার আমার তরি যেন ভেড়ে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার। মস্তুলে উঠি আর মাঝি, মন মাঝি রে এদিক ওদিক চা। মস্তুলে উঠি আর মাঝি, মন মাঝি রে এদিক ওদিক চা। পেছন ফিরা চাইয়া দেখো রে মন মাঝি রে বেলা ডুইবা যায় রে। মন মাঝি খবরদার আমার তরি যেন ভেড়ে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার, মন মাঝি খবরদার আমার তরি যেন ভিড়ে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার। মাশাআল্লাহ, আমরা একটি ফোক গান শুনলাম। আমাদের দর্শকরা আমাদের এই অনুষ্ঠানটিকে এতটাই পছন্দ করেন, যাদের পছন্দের কারণে, যাদের ভালোবাসার কারণেই মূলত প্যানভিশন টেলিভিশনের এই চমৎকার আয়োজন সুরের আহ্বান এত দূর আসতে পেরেছে। কোনো মূলধারার টেলিভিশন ইসলামিক গানের উপরে তো কাজ খুবই কম, তারপরে যতটুকু আছে সেটা হচ্ছে আনুষ্ঠানিক দিবস কেন্দ্রিক। কিন্তু প্যানভিশন টেলিভিশন অনলাইন টিভি, এই প্যানভিশন টেলিভিশনের সুরের আহ্বান একটি ইসলামী গানের অনুষ্ঠান, সাপ্তাহিক গানের অনুষ্ঠান। এটি একটি দুটি পর্ব নয়, প্রায় 450-র মতো পর্ব ইতোমধ্যে রেকর্ড হয়েছে, সরাসরি লাইভ তো হয়েছেই এবং সেগুলো সম্প্রচার হয়েছে বিভিন্নভাবে পরবর্তীতে। এই বিষয়টাকে তোমার কাছে কেমন লাগে? বিষয়টা তো খুবই ভালো। ইসলামী সংস্কৃতির বিকাশের জন্য এইভাবে অনলাইন প্ল্যাটফর্ম থেকে এগিয়ে যাওয়া, এটা নিঃসন্দেহে আল্লাহর একটা বড় নিয়ামত আমাদের জন্য, সুস্থ সংস্কৃতির জন্য। আলহামদুলিল্লাহ। ইসলাম
ইসলামিক গান বাংলাদেশের যেহেতু অধিকাংশ মানুষ মুসলিম, সেই হিসেবে মুসলিমদের বিশ্বাস, তাদের চিন্তা চেতনার আলোকেই মূলত ইসলামী গানগুলো রচিত হয়ে থাকে। তো সেই গানগুলো যদি জাতীয় গণমাধ্যমগুলো, জাতীয় টেলিভিশনগুলোতে আরও বেশি সম্প্রচার হতো, তাহলে সেটি কি ভালো হতো তোমার জন্য? তোমার কাছে কি মনে হয়? অবশ্যই ভালো হইতো। এটা তো নিঃসন্দেহে বলা যায় যে ভালো হবে, ভালো হইতো। আর যদি এখন তো হিউজ পরিমাণ সুযোগ আছে, তো এই সময়ে মনে হয় যে অন্য অন্য টিভি চ্যানেল, সরকারি যেসব টিভি চ্যানেলগুলো, সেই সবগুলো যদি মাঝে মধ্যে বিনোদন যে একটা পার্ট থাকে তাদের, সেই পার্টে যদি ইসলামী সাংস্কৃতিক কোনো কিছু রাখা যায়, সেটা নিঃসন্দেহে আমাদের জন্য ভালো, দেশের মানুষের জন্য ভালো, যেহেতু আমরা মুসলমানের দেশেই বাস করছি। আমরা মুসলিম দেশ, পাশাপাশি শুধু মুসলিম না, মানে সংখ্যার দিক থেকে যেমন বলা হয় যে 90%, তারপরে 99%, 92%, 88%, তো পার্সেন্ট যাই হোক, মানে সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ। তো সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশের যে চ্যানেলগুলো, টিভি চ্যানেলগুলো হোক সরকারি হোক বেসরকারি, চ্যানেলগুলোতে আরও বেশি এই ধরনের ইসলামী যে সংস্কৃতি, ইসলামী যে তাহজিব তামাদ্দুনের উপরে যে প্রোগ্রামগুলো আরও বেশি বেশি হওয়া দরকার। যাক, আলহামদুলিল্লাহ, আমাদের আজকের এই অনুষ্ঠান থেকে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানাবো যে প্যানভিশন টেলিভিশন একটি অনলাইন প্ল্যাটফর্ম থেকে সুস্থ ধারার গান, ইসলামী গান, এই গানগুলোর মধ্যে নজরুলের গান আছে, কবি জসিমউদ্দিনের গান আছে, কবি গোলাম মোস্তফার গান আছে, কবি মতিউর রহমান মল্লিকের গান আছে, এখানে আছে ফররুখ আহমেদের গান। সেই গানগুলো জাতীয় গান, এই গানগুলো অন্যান্য গণমাধ্যমেও আরও বেশি বেশি সম্প্রচার হওয়া দরকার, শুধু দিবসকেন্দ্রিক নয় যে রবিউল আউয়াল আসলো আমরা সবাই নাতে রাসূল শুরু করে দিলাম, কি মাহে রমজান আসলো আমরা গান শুরু করে দিলাম, ব্যাপারটা এরকম না। ইসলাম যেহেতু প্রাত্যহিক জীবনের প্রতিটি সময় আমরা পালন করতে হয়, সেই ক্ষেত্রে এই গানগুলো নিয়মিত প্রচার হতে পারলে তাহলে আরও বেশি মানুষ উপকৃত হবে ইনশাআল্লাহ। তো ধন্যবাদ তোমাকে, চমৎকার মন্তব্য করেছো তুমি। এ পর্যায়ে আমরা তোমার কাছ থেকে কোন গান শুনবো? মুমিনের অভিধান শিরোনামে একটা গান লিখেছেন শফিকুল ইসলাম হামিম। আচ্ছা। আর আমার সুর করা। আচ্ছা, আমি চেষ্টা করছি। জি। মুমিনের অভিধানে নেই কোনো পরাজয়, নেই কোনো পৃথিবীতে হারানোর ভয়। সম্মুখে ছুটে চলে ঈমানের কথা বলে, সম্মুখে ছুটে চলে ঈমানের কথা বলে, দিন শেষে নিয়ে ফেরে কাঙ্ক্ষিত জয়। মুমিনের অভিধানে নেই কোনো পরাজয়, মুমিনের অভিধানে নেই কোনো পরাজয়। হতাশার বাণী কভু শুনে না তো মন, রবের স্মরণে যেন থাকে সারাক্ষণ। হতাশার বাণী কভু শুনে না তো মন, রবের স্মরণে যেন থাকে সারাক্ষণ। দুনিয়ার পিছু টান করে সব খান খান, দুনিয়ার পিছু টান করে সব খান খান, জীবনটা হয়ে যায় আখিরাতময়। মুমিনের অভিধানে নেই কোনো পরাজয়, নেই কোনো পৃথিবীতে হারানোর ভয়। মুমিনের অভিধানে নেই কোনো পরাজয়। বিলাসিতা হয় না তো জীবনের দ্বার, অল্পে তুষ্টি গড়ে সবরের পাড়। দুঃখের পাহাড় যে নেমে আসে বুকে, দোয়ার দরজা খুলে আল্লাহকে ডাকে। নিরাশার কালো মেঘ আসে যদি নেমে, দুরাশার পথ যে যায় না কো থেমে। নিরাশার কালো মেঘ আসে যদি নেমে,
দুরাশার পথ যে যায় না কোথেমে ইমানি দৃঢ়তা নিয়ে পথ চলে দৃঢ় পায় ইমানি দৃঢ়তা নিয়ে পথ চলে দৃঢ় পায় ভরসা সদায় রাখে রবের কৃপায় মুমিনের অভিধানে নেই কোনো পরাজয় মুমিনের অভিধানে নেই কোনো পরাজয় নেই কোনো পৃথিবীতে হারানোর ভয় মুমিনের অভিধানে নেই কোনো পরাজয় নেই কোনো পৃথিবীতে হারানোর ভয় সম্মুখে ছুটে চলে ইমানের কথা বলে সম্মুখে ছুটে চলে ইমানের কথা বলে দিন শেষে নিয়ে ফেরে কাঙ্ক্ষিত জয় মুমিনের অভিধানে নেই কোনো পরাজয় মুমিনের অভিধানে নেই কোনো পরাজয়। মাশাআল্লাহ, আসলেই সত্য, মুমিনের অভিধানে কোনো পরাজয় নাই। মুমিন দুনিয়াতে সুন্দর করে যদি বাঁচে তাহলে সেটিও তার নিজের জন্য যেমন উপকার তেমনি সমাজের জন্য উপকার। আল্লাহর জন্য কাজ করতে গিয়ে যদি মুমিন মৃত্যুবরণ করে তাহলে মুমিনের কোনো পরাজয় নেই, কারণ সেই মৃত্যু আল্লাহর কাছে গ্রহণযোগ্য মৃত্যু এবং সেখানে আল্লাহ খুশি হন যে আল্লাহর কাজ করতে গিয়ে দিনের কাজ করতে গিয়ে যে মুমিন মৃত্যুবরণ করে সেই মৃত্যুর মধ্যেই সফলতা। সুতরাং মুমিনের জীবনে আসলেই কোনো পরাজয় নাই যদি আমরা সেরকম মুমিন হতে পারি। আল্লাহর কাছে আমরা সাহায্য চাই, আল্লাহ যেন আমাদেরকে সে ধরনের মুমিনের অন্তর্ভুক্ত করে নেন। আমরা এরপরে তোমার কাছ থেকে কোন গানটি শুনব? মাহফুজ বিল্লাহ শাহী ভাইয়ের লেখা বেলায় বেলায় না ধরিলে শিরোনামী গানটি গাবো ইনশাআল্লাহ। জি। বেলায় বেলায় না ধরিলে জীবন রবির মুক্ত আলো একবার যদি যায় গো ডুবে আসবে চির আধার কালো বেলায় ধরো বেলার আলো বেলায় বেলায় না ধরিলে জীবন রবির মুক্ত আলো একবার যদি যায় গো ডুবে আসবে চির আধার কালো বেলায় ধরো বেলার আলো বেলায় বেলায় না ধরিলে জীবন প্রভাতের আলো থাকে যে তারুণ্য তোমার ধরে নিও যৌবন আলো মধ্যাহ্নের শক্তি অপার জীবন প্রভাতের আলো থাকে যে তারুণ্য তোমার ধরে নিও যৌবন আলো মধ্যাহ্নের শক্তি অপার বিকেলের পর সন্ধ্যায় থাকে না তো দিনের আলো বেলায় বেলায় না ধরিলে জীবন রবির মুক্ত আলো একবার যদি যায় গো ডুবে আসবে চির আধার কালো বেলায় ধরো বেলার আলো বেলায় বেলায় না ধরিলে কারো হাতে থাকলে বেলা করুণা তার অবহেলা থাকলে হাতে কিছু সময় করুণা তার অপচয় কখনো বা মনের ভুলে গা ভাসিয়ে স্রোতের তালে হয় যদি কেউ বিপথগামী ভ্রান্ত নায়ে রঙিন পালে
কখনো বা মনের ভুলে গা ভাসিয়ে স্রোতের তালে হয় যদি কেউ বিপথগামী ভ্রান্ত নায়ে রঙিন পালে ডুবে গেলে বুঝতে পারে সূর্যটার কি মূল্য ছিল বেলায় বেলায় না ধরিলে জীবন রবির মুক্ত আলো একবার যদি যায় গো ডুবে আসবে চির আধার কালো বেলায় ধরো বেলার আলো বেলায় ধরো বেলার আলো বেলায় ধরো বেলার আলো। মারহাবা, আমরা চমৎকার কিছু গান তোমার কাছ থেকে শুনছিলাম। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। একজন দর্শক আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, আমরা একটু দর্শকের সাথে কথা বলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছিলেন ভাইয়া, কোন জায়গা থেকে? ভাই কি শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। আপনার পরিচয়টা একটু কাইন্ডলি যদি বলতেন, কোত্থেকে? বলছিলাম গাজীপুর থেকে। জি ভাইয়া বলেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনি আমাদেরকে গানের অনুরোধ করে ফোন করেছেন, অনুষ্ঠান দেখছেন, এই জন্য ধন্যবাদ। আমরা চেষ্টা করবো ভাই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কে বলছিলেন ভাইয়া? আমি সিলেট থেকে বলছি, মোহাম্মদ আব্দুল্লাহ শাফি। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা যে ইসলামী সংস্কৃতির জন্য যে অবদান করছেন আপনাদেরকে ধন্যবাদ। আমি একটা গানের অনুরোধ করেছিলাম, আমার সোনার ময়না পাখি, কিন্তু এখনো তো এটা গাওয়া হলো না। আসলে আমাদের এই অনুষ্ঠানটি শিল্পী নিজে কিছু গান নির্বাচন করে নিয়ে আসেন, আর তারপরে কিছু অনুরোধ থেকে আমরা গান শোনানোর চেষ্টা করি। তো আজকে সময়টা একটু কম, তারপরেও শিল্পী নিজেও একটু অসুস্থ বোধ করছেন। তো সব কিছু মিলিয়ে আপনাদের যে অনুরোধের গানগুলো, সেই অনুরোধের গানগুলো আমাদের শোনাতে একটু কষ্ট হচ্ছে। আমরা পরবর্তী যে আয়োজন, সেই আয়োজনে নিশ্চয়ই আপনাদের অনুরোধের গানগুলো আমরা শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। যে আমরা সর্বশেষ গান, আমাদের অনুষ্ঠানের সর্বশেষ গান আমরা শুনবো। আরেকজন দর্শক আমাদের সাথে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। জি ভাই, আমরা সর্বশেষ গানে যাওয়ার আগে দুইটা মানে মুখটুকু একটু শোনাই, দুইটা রিকোয়েস্ট। জি। মাগো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মায়া আমরা প্রতিবাদ করতে জানি। মাগো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মায়া আমরা প্রতিবাদ করতে জানি। আরেকটা হচ্ছে মাগো তোর বুকের মানিক। মাগো তোর বুকের মানিক আর আসবে না, বাহির দুয়ারে সে মা ডাকবে না, মায়ারি বাঁধন ছাড়ি দিয়েছে সে পাড়ি, মায়ারি বাঁধন ছাড়ি দিয়েছে সে পাড়ি, এমন ভুবনে মা আর ফিরবে না ও মা। মাগো তোর বুকের মানিক আর আসবে না,
বাহির দুয়ারে সে মা ডাকবে না, মায়ারি বাঁধন ছাড়ি দিয়েছে সে পাড়ি, মায়ারি বাঁধন ছাড়ি দিয়েছে সে পাড়ি। এমন ভুবনে মা আর ফিরবে না ও মা, এমন ভুবনে মা আর ফিরবে না ও মা। পড়ার টেবিলটা দেখে রাখিস মা, সাথে তার যায় নামাজটা, সেই খাতাটাতে দারসে কোরআন ছিল, প্রিয় সে ডায়েরিটা। খোকার কথা মাগো পড়লে মনে তোর, খোকার কথা মাগো পড়লে মনে তোর, চোখের পানিতে মা বুক ভেজাস না ও মা। মাগো তোর বুকের মানিক আর আসবে না, মাগো তোর বুকের মানিক আর আসবে না। জি, আমি সর্বশেষ যে গানটি শোনাতে যাচ্ছি, আমি তোমার কাছে খুব অসহায় ছোট্ট শিশুর মতো গানটি। জি, সর্বশেষ গান আমাদের। আমি তোমার কাছে খুব অসহায় ছোট্ট শিশুর মতো, আমি তোমার কাছে খুব অসহায় ছোট্ট শিশুর মতো। হৃদয় খুলে বলি তোমায়, হৃদয় খুলে বলি তোমায়, দুঃখ আছে যত, আমি তোমার কাছে খুব অসহায় ছোট্ট শিশুর মতো। জানি তুমি আমার চেয়েও আমায় ভালোবাসো, তোমার দিকে হেঁটে গেলে দৌড়ে তুমি আসো। জানি তুমি আমার চেয়েও আমায় ভালোবাসো, তোমার দিকে হেঁটে গেলে দৌড়ে তুমি আসো। পাপীর তরেও তোমার রহম, পাপীর তরেও তোমার রহম ঝরা অবিরত, আমি তোমার কাছে খুব অসহায় ছোট্ট শিশুর মতো। আমি তোমার কাছে খুব অসহায় ছোট্ট শিশুর মতো। তোমার পরশ পাই গো আমি প্রতিটি নিঃশ্বাসে, থাকো তুমি হৃদয় জুড়ে সুদৃঢ় বিশ্বাসে। তোমার পরশ পাই গো আমি প্রতিটি নিঃশ্বাসে, থাকো তুমি হৃদয় জুড়ে সুদৃঢ় বিশ্বাসে। তোমার অসীম দয়া পেতে, তোমার অসীম দয়া পেতে সিজদায় হই নত, আমি তোমার কাছে খুব অসহায় ছোট্ট শিশুর মতো। হৃদয় খুলে বলি তোমায়, হৃদয় খুলে বলি তোমায়,
দুঃখ আছে যত, আমি তোমার কাছে খুব অসহায়, ছোট্ট শিশুর মতো। আমি তোমার কাছে খুব অসহায়, ছোট্ট শিশুর মতো। আমি তোমার কাছে খুব অসহায়, ছোট্ট শিশুর মতো। মারহাবা। এই গানটি সুরকার? এটা সুর করছে লিটন হাফিজ ভাই। মাশাআল্লাহ। তো ইশতিয়াক, আমরা তো অনেকগুলো গান তোমার কাছ থেকে শুনলাম। তো এই যে গান তুমি আমাদের দর্শকদেরকে শোনালা, এই গান শেখার যে সময়টা, সুযোগটা কে তোমাকে করে দিয়েছিল, বা কাদের অনুপ্রেরণায় তুমি এই ধরনের ইসলামী গানের জগতে আসতে পেরেছো? শুরু থেকে আমার বাসা থেকে আম্মা আব্বু চেষ্টা করতো। আমি মূলত অভিনয়ের দিকে একটু ঝোঁক বেশি, তারপরও চাইতো সবাই গানও গাই, এই আর কি। আর আরেকজনের কথা না বললে নয়, কি তুমি গান অভিনয় দুটোই সমানভাবে চালিয়ে যাচ্ছ? এখনো চলতেছে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আর আমার জীবনে প্রথম যে গোষ্ঠীতে গেছি, রেনেসা সাহিত্য সাংস্কৃতিক সংসদ এলাকায়, ইস্কেন্দার স্যার পরিচালনা করতেন। আমার ছোটবেলায় মানে গানের শিক্ষক হিসেবে তিনি প্রথম। তারপর গান শেখায় তানভীর ভাই, উনি এখন খুলনাতে খুলনা মেলোসনিক স্টুডিও প্রোভাইডার। উনি গান শেখাইতো। সুরছন্দে ছিলাম, সুরছন্দ শিল্পী গোষ্ঠীতে ওখানে 9 বছর কাজ করেছি। আচ্ছা। তারপরে প্রত্যাশায় কাজ করেছি, এরপর টাইফন শিল্পী গোষ্ঠী খুলনা, ওখানে ছিলাম। এখন আছি স্পন্দনে। সব মিলিয়ে গানের জগৎটা অনেক বৃহৎ আমার। অল্প মানে বয়স অল্প, কিন্তু গানের জগৎটা অনেক বড় মনে হয়। না, স্বাভাবিক, কারণ অনেকগুলো সাংস্কৃতিক সংগঠনে তুমি কাজ করার সুযোগ তোমার হয়েছে। সব জায়গাতেই মানে বৈচিত্র্যপূর্ণ কিছু তুমি পেয়েছো। এটি তোমাকে তোমার উৎকর্ষ সাধনের জন্য বড় ভূমিকা নিশ্চয়ই পালন করেছে। এই যে সুর করছো গানের, অনেকগুলো সুর, কতগুলো সুর হয়েছে তোমার এ পর্যন্ত? আমার 100 প্লাস সুর হয়ে গেছে। জি। সুরের কি কোনো প্রশিক্ষণ নিয়েছো, যে সুর কিভাবে করতে হয়? সুরের প্রশিক্ষণ নিয়ে নাই, চেষ্টা করতে করতে প্রথম 2-1টা গানে একটু ঝামেলা হয়েছে। 2-1টা গান বলতে প্রথম 10-12টা গানের মতো মানে শোনাইতাম, যাদের শোনাইতাম তারা ভালো বলতো যে হচ্ছে, চালায় যাও, এরকম অনুপ্রেরণা আর কি। ওখান থেকেই দেখা যায় যেহেতু চেষ্টা করতেছি, পারতেছি, সেহেতু চেষ্টা করে যাই। আর বর্তমানে একজন লেখক, কবি হেলাল আনোয়ার, উনি আমাকে প্রতিনিয়ত গান দেয় যে আপনি চেষ্টা করেন। আরও অনেক লেখক আছে যারা গান দেয় আর কি, আমার গানটা একটু সুর করে দেন। তো এই আর কি, বাইরে থেকে একটা গান আসলে ওইটা নিয়ে বসা একটা আলাদা একটা মজা। মাশাআল্লাহ। এখান থেকে তুমি তো এই পর্যন্ত যতগুলো গান সুর করেছো, যেমন প্রথম দিকে তুমি বললা যে 10-12টা গান প্রথম দিকে সুর করেছি, সেগুলো অনেকেই শুনেছে, শুনে অনুপ্রেরণা দিয়েছে যে ভালো হচ্ছে, সামনে এগিয়ে যান। প্রতিষ্ঠিত সুরকার যারা, যেমন আমাদের অঙ্গনে, এই সুস্থধারার অঙ্গনে যদি আমরা চিন্তা করি, তাহলে এই সুরকার মশিউর রহমান, তাকে সামনে রাখতে হয়। সুরকার তাফাজ্জল হোসেন, গীতিকার সুরকার, ওস্তাদ মানুষ, ওনাকে সামনে রাখতে হয়। সুরকার শিল্পী লিটন হাফিজ চৌধুরী, তার একটি গান তুমি গেয়েছো, তার সুরের একটি গান, সে খুবই উন্নত মানের একজন সুরকার। এরকম আরও অনেক সুরকার আছে যারা খুব ভালো শিল্পী। গোলাম মাওলা ভাই, চৌধুরী গোলাম মাওলা, ওনারা অনেক ভালো ভালো সুর করেন। তো তোমার গান কি ওনারা কখনো শুনেছে বা শুনিয়েছো যে আমি তো এরকম এতগুলো গান সুর করেছি, দেখেন তো আমার গানগুলো আপনাদের কাছে কেমন লাগে, ঠিক আছে কিনা, এরকম কি সুযোগ? গোলাম মাওলা ভাইকে শোনানো হয়েছে, অনেকগুলো গান শোনানো হয়েছে। আচ্ছা, তো আমার একটি পরামর্শ থাকবে তোমার জন্য, যেহেতু অনেক গান সুর করেছো তুমি, অনেক নবীন এবং নবীন অবস্থায় অনেকগুলো সাংস্কৃতিক সংগঠনেও তোমার কাজ করার সুযোগ হয়েছে। গানের সুর তুমি করছো অনেক ভালো, আলহামদুলিল্লাহ, ভালো ভালো সুর হচ্ছে, একটার সাথে আর একটার
যে বৈচিত্র্য থাকার কথা সেটাও মোটামুটি আছে। আমার পরামর্শ থাকবে তোমার জন্য যে তুমি যে গানগুলো সুর করছো সেই গানগুলো যারা ভালো বোদ্ধা সুরকার অবশ্যই তার কাছ থেকে তাদেরকে একটু শুনিয়ে নেওয়ার চেষ্টা করবে আর কি। তাহলে তুমি আরও বেশি পরিশীলিত হবা। তোমার তো যাত্রা মাত্র শুরু, সামনে অনেক পথ, সেই পথটা সমৃদ্ধ হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো আমাদের দর্শকদের জন্য তোমার কোনো বক্তব্য আছে? দর্শকদের জন্য বক্তব্য, আপনারা প্যানভিশন টিভির সাথে থাকবেন। যেহেতু বাংলাদেশে এখন খুবই অল্প কিছু পরিমাণ মিডিয়া যারা ইসলামী সংস্কৃতি নিয়ে কাজ করছে, তার মধ্যে অন্যতম প্যানভিশন। ও এটা সাথে থাকবেন আপনারা, তাহলে সুস্থ সংস্কৃতি সম্পর্কে একটু ধারণা পাবেন। আর আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া থাকলো। আমি বর্তমানে আছি স্পন্দন সাহিত্য সাংস্কৃতিক সংসদে, আমার গোষ্ঠীর জন্য দোয়া চাই। সহ সারা বাংলাদেশে যে সাংস্কৃতিক সংগঠনগুলো ইসলামী সংস্কৃতির জন্য কাজ করে যাচ্ছে, সকল গোষ্ঠীর জন্য দোয়া চেয়ে আমি আমার জন্য দোয়া চেয়ে শেষ করছি। মাশাআল্লাহ, ধন্যবাদ তোমাকে। তুমি প্যানভিশন টেলিভিশনের সুরের আহ্বান অনুষ্ঠানের আহ্বানে তুমি সাড়া দিয়েছো, এসেছো, আমাদের দর্শকদেরকে গান শুনিয়েছো। এজন্য তোমাকে প্যানভিশন টেলিভিশনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন আমাদের শিল্পী ইশতিয়াক আহমেদের কণ্ঠে চমৎকার কিছু গান। আপনারা অনেকেই অনেক গানের অনুরোধ করেছেন, আমরা সেই অনুরোধগুলো সঠিক সময়ে সঠিকভাবে রাখতে পারিনি বলে আন্তরিক দুঃখ প্রকাশ করছি। নিশ্চয়ই আগামীতে আপনাদের অনুরোধগুলো আমরা বিবেচনা করব ইনশাআল্লাহ। নতুন কোনো শিল্পী আমাদের সেই পর্বগুলোতে থাকবেন, তাদের কাছ থেকে আমরা সেই অনুরোধের গানগুলো শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আপনাদের ভালোবাসায়, আপনাদের সহযোগিতায় প্যানভিশন টেলিভিশন দ্রুত সামনে এগিয়ে যাচ্ছে, আরও এগিয়ে যাবে ইনশাআল্লাহ। প্যানভিশন টেলিভিশনের সুরের আহ্বান আরও সমৃদ্ধ হবে এবং আরও নতুন নতুন শিল্পী তৈরি করার ক্ষেত্রে প্যানভিশন টেলিভিশন ভূমিকা পালন করবে। আপনাদের কাছে দোয়া, প্রত্যাশা এবং সেই সহযোগিতা কামনা করে আমরা আজকের মতো এখানে শেষ করতে চাচ্ছি। আপনারা আমাদের এই অনুষ্ঠানের সাথে থাকবেন নিশ্চয়ই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সবার প্রতি রহমত দান করুন, আমরা যেন সবাই ভালো থাকতে পারি, আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখেন, সেই প্রত্যাশা, সেই মোনাজাত রেখে আমরা আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।